এই আসান যে এখন 20 দেখা টা কে যাচ্ছে আপা। ঢুকছে? আপা খুব সুন্দর একটা কি পরিবেশ অন্ধকার দেখা অন্ধকার যায়। দেখা অনেক সুন্দর যায়? লাগতেছে আপা পরিবেশটা। হ্যাঁ, আসলেই সুন্দর হ্যাঁ, ওই লাগতেছে। যে উপজেলার পুকুর ঘাটে বসে রইছি। হ্যাঁ, হ্যাঁ আপা অনেক সুন্দর লাগতেছে পরিবেশটা। এখন ওই যে ইয়া পায়ে শরীরের ব্যথা তো কোনোভাবেই ছাড়তেছে না। আল্লাহই জানে এটা কি চিরস্থায়ী রোগ হয়ে গেল নাকি? আপা হঠাৎ হাঁটু ব্যথা আমার আবার হঠাৎ ছাড়তেছে না। সকাল থেকে জ্বর আসতেছে শরীরের মধ্যে বুঝতেছি না। সকাল থেকে 8টার দিকে। ও আমারও তো জ্বর জ্বর আসছে? ছিল। ও জ্বর জ্বর আস আমার মাঝখানে সর্দি লাগছিল কয়েকদিন আগে। না সর্দি লেবুর নাই শরবত এমনি খালি হঠাৎ বেশি করে করে। আপা জ্বর আসছে। জ্বর আইসা গেছে শরীরে। ও জ্বর এসে গেছে? জি স্যার। জি আপা আসসালামু আলাইকুম। হ্যাঁ, যে কমায়া দেন। এখন আপনারা যেটা দিছেন আমি তো এটা লাইব্রেরিতে আমি বললাম আমি তো এটা নিজে তৈরি করছি না। প্রধান শিক্ষকরা বাড়ি বাড়ি যে শিক্ষকরা বাড়ি বাড়ি গেছে তাদের নাম দিছে। এখানে তো আমার লাইবিলিটি নাই। আমি তো বাতিল দিতে পারবো না কারণ তারা যেটা দিচ্ছে পরে বলতেছে পরে আমার টিউসারে ফোন দিয়ে কইছে আইসা স্বাক্ষর দেওয়ার জন্য। পরে প্রত্যেকটা পেজে পেজে স্বাক্ষর দিছি আমরা বুঝছেন। জি। এই হয়েছে ঘটনা। এখন আপনার এই যে কামাল সাহেবের টিসারে ফেরত পাওয়ার রাস্তা বুঝো নাই। তো ওই দিন আমি না অনেক তর্ক বিতর্ক করলাম। আপাতত টিসার সাথে আপা অনেক পাচ্ছে না। রাগারাগি ও তো নিয়ে আপা ও তো টিসা অনেক অনেক ডেসপারেট একটা মেয়ে। হ্যাঁ, 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 হ্যাঁ। ও তো অনেক অনেক ডেসপারেট একটা জি, মেয়ে। জি, মানে ও তো মানে আমার চাকরি 6 বছর হইলো হ্যাঁ রানিং। আমি জি। এমন টিচার আমি কখনো এরকম পাই নাই। কেউ কোনোদিন এই ধরনের মানে গলাবাজি করে কথা বলে না। আমি তারে বলছি যে প্রধান শিক্ষকের স্বাক্ষর নিয়ে আসেন। সরকার নিয়োগ দিছে আপনার সরকারের স্বার্থে বিদ্যালয়ের স্বার্থে আপনার স্বার্থে না। আপনি আপনার স্বার্থে ডেপুটেশনে থাকবেন বছরের পর বছর এটা হবে না। হয় আপনি বদলি হয়ে চলে যান। আপনারা তো আমরা বলতেছি না যে আপনি বিদ্যালয়ে থাকেন। জি আপনি আপা হ্যাঁ। আপনার সুবিধা মতো প্লিজ আপনি চলে যান। আমারে ফাঁকা করে দেন। আপনি আমারে কেন ব্যস্ততার মধ্যে রাখেন? আমারে কেন এনগেজ করে রাখলেন? আপনি এটা জানিয়ে প্রেসারে আমি তো রাখছে আপনার আমাদেরকে। বাধ্যবাধকতা করতেছি না কেন? জি, বাধ্যবাধকতা করতেছি না যে আপনার এখানে থাকতে হবে। আপনি আপনার সুবিধা মতো জায়গায় চলে যান। এটা সেটা পরে অনেকে হ্যাঁ ম্যাডাম আপনি আমার এইভাবে কথা বলতেছেন কেন? আমি আপনার সাথে কিভাবে কথা বলবো? আপনি এবার স্বাক্ষর দিবেন না কেন? স্বাক্ষর আমি কেন দিব? প্রধান শিক্ষক যেখানে স্বাক্ষর না দিলে আমি কেন স্বাক্ষর দিব? পরে আমি গলা নামায় কথা বলেন। কয় কি আমার গলাটা একটু উঁচা। আমি কই গলা উঁচা থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে গলা উঁচা করে কথা কন যাইব না। আমি আমার টিও স্যারের সাথে গলা উঁচা করে কথা কইতে পারবো না। তাহলে চেইন অফ কমান্ড থাকবে না। আপনি যে বড় যত কিছুই হন গিয়া। আমি আপনার নিয়ন্ত্রণকারী অফিসার। আমারে নিয়োগ দিছে সরকারে। আমি কার ক্ষমতা দেখাইবেন? জি, যার জি ক্ষমতায় আপা। দেখেন আমি কিন্তু সরকার লিক করি। নাকি? এটাই তো চেইনের বাইরে আপা হ্যাঁ, চেইনের বাইরে মানে যাওয়ার তো বলতে কোনো কি সুযোগ মনে নাই। করেন আমি যত বড়ই আমার অনেক বড় মন্ত্রী-টন্ত্রী সব আছে। কিন্তু তারাও তো সরকার লীগের মানুষ, আমিও তো সরকার লীগের মানুষ। সরকারই তো আমারে নিয়োগ দিছে। তাহলে তো জি আপা। চেইন বইলে কোনো শব্দ থাকবে না। জি, আমি যদি টিও চেইনের স্যারের না মানি, আপনি যদি আমারে না মানেন, টিও স্যার যদি ডিপিও আর ডিপিও স্যারের না মানে তাহলে চেইন থাকবে তো এটা তো স্বেচ্ছাচারী না, হয়ে গেল। না আপা ওইভাবে কি চাকরি করা যাবে নাকি? এটা তো কোনোভাবেই সম্ভব না। এটা আমার গলা এরকম বড়ই আমি আরে এরকম বাবা! গলা আমি গলা নিচু করে কথা বলতে পারি না আমি গলা নিচু করে কথা বলার চেষ্টা করেন ওরে বাবা! পরবর্তীতে অনেকে মানে সবাই পরে নুন আরাপ আমরা সবাই জব্দ করছি তো পরে অবশ্য হুম। অনেক সরি টরি বলছে ম্যাডাম ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন এটা আমি বুঝতে পারি নাই আমার মানে পরে কান্নাকাটি শুরু করে দিছি বুঝছেন এক পর্যায়ে আচ্ছা। পরে যখন আমরা অনেক রাগ হয়েছি তারা করছি পরে এক পর্যায়ে কান্নাকাটি শুরু করে দিছে হ্যাঁ হাজবেন্ডের নাকি একটা কিডনি সমস্যা হ্যাঁ, এটা জি অনেক এটা বলছে আপা আমার কাছে যে একটা কিডনির সমস্যা। কিডনির সমস্যা আচ্ছা। আমি সে যাই হোক আপনি আপনারা যখন আমি এই কথা বলছি আপনি আমার সাথে উল্টা রাগ হন কেন আপনি রাগ হওয়ার রাস্তা আছে আপনার তো হুম। রাগ হওয়ার রাস্তা নাই পরে অবশ্য সরি টরি বলে গেছে তবে মেয়েটা অনেক দুঃসাহসিক তার মা অনেকটা ওই ফাস্ট সাহসী ম্যাডাম হ্যাঁ তার মা ওই সাহসী ম্যাডাম হ্যাঁ তো সাহসী থাকবোই এই যে আপনি যে কথাটা বলছেন ওই দিন ওই সময় যে যে ছিল সবাই এই কথাটাই বলছি পরে আমি বললাম তার মা কোন স্কুলে গারারন স্কুল হ্যাঁ রিটায়ার্ড পারসন। হ্যাঁ পরে এই যে ফরিদা যে কেওয়া পশ্চিম খন্ডের ফরিদা ম্যাডাম আইসা পরে অনেক ধমক দিচ্ছে যে তুমি কত বড় সাহস তুমি এভাবে কথা বলো তুমি মানে দেখেন এক হইলো সে থাকে ওইখানে তুমি যাও গা আমার সমস্যা কি তুমি আমি পরে বললাম আমার একজন টিচার 80 জন স্টুডেন্টের ফোন দেয় আর আপনি থাকলে তো এর সংখ্যা কমে তো সংখ্যাটা কমে আপনি আসতো। সংখ্যা আমার ছাত্রদের বঞ্চিত করতেছেন আপনি স্কুল কি আমার বাপ দাদার নাকি
স্কুল আপনারাও যেরকম সরকারের স্কুল আপনার কাছে যতটুকু আমার কাছে ততটুকু, তা আমার হৃদয় এত কাঁদে কেন? আপনার হৃদয় কাঁদে না? আপনি একজন টিচার হয়ে আপনার হৃদয় কাঁদে না? কি কইবেন এখন এগুলা? তারপরে আপনারা চেষ্টা করেন, দেখেন তাহলে তবে একটা ফেরত আনা জিনিস কি যায় আপা, কিনা। আমি যতটুকু দেখছি আপা, শিক্ষকতা পেশায় এসে যারা এই অন্যের বাচ্চাদেরকে ফাঁকি দিচ্ছে, এটা আমার থিওরি থেকে আপা আমি কথাটা বললাম আর কি, এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে আমি কথাটা বললাম। যারাই আর কি ওই শিক্ষকতা পেশায় এসে বাচ্চাদেরকে ফাঁকি দিচ্ছে, এই ফাঁকিটা আসলে দেখা গেছে আপা নিজের গড়েই পড়ছে আসলে এখানে না। এটা আমি আমি নিজ চোখে দেখা আর কি আপা। যাই হোক, আল্লাহ মাফ করুক। আপা আমি এর সাথে আরেকটা জিনিস অ্যাড করি স্যারের সাথে, যদি সময় দেন আমাকে। হ্যাঁ বলেন। আসলে আমরা তো শিক্ষক, পণ্ডিত, মানুষ গড়ার কারিগর, এবং আমাদের চিন্তাশীলতা থাকতে হবে। হ্যাঁ যে সেটাই। কথা বলছে এর সাথে আমি একমত। স্কুলে না, সাংসারিক ক্ষেত্রে হোক বা বিভিন্ন ক্ষেত্রে হোক, একজনকে ফাঁকি দিলে এসে আরেকজন ফাঁকি দিবেই। আমি একজনকে ঠকাইলে কোনো না কোনো সময় অন্য পর্যায়ে কোনো না আমি কোনো ঠকবো। সময় আমি ঠকবই, এটাই হয়তো আমি স্বাভাবিক। বুঝি, আমি বুঝতে পারি, হয়তো আমি বুঝতে পারি না। সাময়িকভাবে দেখা যায় যে আমি লাভবান হয়েছি তাকে তার সাথে চিটারি করে বাটপারি করে, কিন্তু এমন একটা অসুখ তাকে মাধ্যমে আমাকে আল্লাহ ইয়ে করবে, বুঝাইবে, আমি বুঝবো না, বুঝি। যে আমরা স্কুলে আপনাদেরকে যদি না শুনেন, থাকে, আরেকটা কথা ছাত্র কম আমি বলি, টিচার আমি কম বলি, থাকে। জি জি আপা। আমি বলি ইন্ডাস্ট্রিরা তারা সরকারের সাথে শর্ত দিয়াই আপনার ইন্ডাস্ট্রি করে, যে সে তারা শিক্ষা প্রতিষ্ঠান হেল্প করবো, সামাজিক কার্যক্রম করবো, এটা আপনারা জানেন কিনা? তারা ইন্ডাস্ট্রিরা কিন্তু দিতে বাধ্য। আচ্ছা, এখন সব ইন্ডাস্ট্রি আপনারা তো ওই যে দিচ্ছে না আপা, সব ইন্ডাস্ট্রি তো দিচ্ছে না। এখানে শুধু একটা, যেটা চকলেট ফ্যাক্টরি পারফেক্টে ব্যান মিলে, এই ইন্ডাস্ট্রিটাই শুধু আপা ওই সেটাতে দুইটা একটা শিক্ষা কথা বলি না, প্রতিষ্ঠানকে সহযোগিতা করছে, এর মধ্যে শিক্ষক দিয়ে ম্যাডাম আর আসসালামু এমনি আলাইকুম ম্যাডাম, কিছু আমি একটু আপনার বলতে চাই। দিচ্ছে আর কি। হ্যাঁ বলেন। হ্যাঁ, গিয়ে সালাম ম্যাডাম, আসসালামু আলাইকুম, ভালো আছেন ম্যাডাম? হ্যাঁ ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ বলেন, কথা শোনা যাইতেছে না, আমার এই লাইনে ডিস্টার্ব হ্যাঁ, নাকি? হ্যাঁ, ম্যাডামের কথা কি আপনারা বুঝতে পারতেছেন? আমি শুনতে পারতেছি না। ম্যাডাম কিছু শোনা যাচ্ছে না। না ম্যাডাম ম্যাডাম এটা শুনতে পাচ্ছি না তো। এটাতে গেছি যে পেন্ডুরা পেন্ডুরা। কথা বোঝা যাইতেছে না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমি তো বলতেছি, আপনার কথা বোঝা যাইতেছে না, আবার বলেন। আচ্ছা না কেন, আমি তো আসসালামু আলাইকুম ম্যাডাম, তাহলে তো শুনতেছি সবার কথা, শোনা যাচ্ছে? আপনার কথা, ম্যাডাম আপনার কথা আচ্ছা আমরা পরে শুনি। আমি কথা বোঝা যাইতেছে না, কথা আপনার কথা বোঝা যায় না। কথা বোঝা যাইতেছে না। হ্যালো ম্যাডাম, এখন বোঝা যায় ম্যাডাম? এখন বোঝা যাচ্ছে। আমি তো সবার কথা শুনতেছি ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, আমি তো পেন্ডুরায় গেছি, পেন্ডুরা থেকে আমি নিজে বলছি যে আমার টিচার দিতে হবে, শিক্ষার্থীর সংখ্যা বেশি, আমরা টিচার কম। তারপরে পেন্ডুরা থেকে আমাকে একটা টিচার দিচ্ছে, পারফেক্টি থেকে দুইটা দিচ্ছিল। তারপরে আমি আবার গিয়ে ম্যানেজারকে বলে বা ডিজিএম কে বলে বলছি যে আমার টিচার এখানে লাগবে, আরো তারপর আরেকটা দিয়েছি। যাওয়ার পরে কিন্তু দিছে, প্রথমে তারা আসছিল তো টিচার দেওয়ার কথা বলে নাই, বলছিল স্কুলে আসবাবপত্র সম্পর্কে, পরে আমি বলছি যে আমাদের টিচার লাগবে, তারপর টিচার দিছে। হ্যাঁ মিটিং তারা করতে না। হ্যালো ম্যাডাম, হ্যালো বড়ি গেছিল তো হ্যাঁ বইটা কি ইন্ডাস্ট্রি তোমার আছে, আশেপাশে ইন্ডাস্ট্রি কোনটা? শাখা টাকা তো আছে, ওই জায়গায় তারা গেলে সবাই ধরলে বুঝাইলে হ্যাঁ গেলে দেখবেন করা যেতে সবাই পারে। বুঝাইলে অবশ্যই হইব। কামাল সাহেব আপনি একটু চেষ্টা করেন তো। জি জি, এখন আমি একটু সাগর ভাইয়ের সাথে কথা বলবো, ফরিদা তারপর মাত্র সব ঢুকে গেলেন। আছে বা যারা আসমা আব্বা আছে আছে তো। তাদের সাথে কথা বলে দেখা যাক, চেষ্টা করে ব্যবস্থা করা যায় কিনা। আগে আচ্ছা ঠিক আছে, শুনেন আপনি কামাল সাহেব আপনি চেষ্টা করেন, ইন্ডাস্ট্রিতে না গেলে তো দিব না, একটু খাটতে হইব আর কি, হাঁটতে হইব, জি হাঁটতে জি হইব। আপা, জি তো এই সে ঘটনা খাটলে অবশ্যই পাইবেন। জি আপা, আমার চেষ্টা অব্যাহত থাকবে আপা, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ এনে যারা আপা আছে তাদের নিয়ে এনে যাবেন।